আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। বন্দে পুরুষোত্তমম। নমস্কার, আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় আজকের অনুধ্যান পর্ব 49। আজকের যে বিষয়, সে বিষয় সম্পর্কে আমাদের আজকের যে ইষ্টভিত্তিক যে আলোচনা, সেই আলোচনার মুখ্য বিষয় যেটি, সেটি হলো বিকৃতি বিনয়না, অন্তর বাহিরের বিকৃতি ও নিয়ন্ত্রণের উপায়। এই বিষয়টিতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নৈহাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে অর্কপ্রভ চ্যাটার্জি, এবং এছাড়াও নৈহাটি থেকে আরো একজন আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের স্নেহের সৌভিক ঘোষ ভাই। তাই দেরি না করেই আরো অন্যদেরকে যুক্ত করে দিন এবং প্রত্যেকের মাধ্যমে যুক্ত থাকুন, এবং সেই যুক্ত হওয়ার একটাই উপায়, প্রত্যেকের মাঝে শেয়ার করে পৌঁছে দিন। এবং এই অনুষ্ঠানটি আমরা আবার ফিরে এসেছি কিছুদিনের বিরতির পর, আমাদের ভারতীয় সময় 7:30, 7:30, বাংলাদেশ সময় রাত্রি 8টায়। আজকের বিষয় বিকৃতি বিনয়না এবং অন্তর বাহিরের বিকৃতি নিয়ন্ত্রণের উপায়। এ বিষয়ে যে বিষয়টি আমরা আজকে এই লাইভ সেশনটিতে উপস্থিত হয়েছি, সেটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মাস্টার উইদিন বেঙ্গলি ফেসবুক লাইভ চ্যানেল থেকে। এটি পরবর্তীতে রেকর্ডেড আপনারা পেতে পারেন মাস্টার উইদিন বেঙ্গলির ইউটিউব চ্যানেলটিতে। তাই সরাসরি যুক্ত হন এবং অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করলে আমাদের যে নোটিফিকেশন, সেগুলি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই চলুন আজকের যে বিষয়, সে বিষয় নিয়ে ইষ্টভাবনায় মনন করি, এবং অবশ্যই আমার আগে আমার আরো একজন সহবক্তা যিনি আছেন, তাকে আমার তরফ থেকে এবং অবশ্যই যারা দেখছেন প্রত্যেকের তরফ থেকে প্রাণান্বিত জয়গুরু জানাচ্ছি। সব অর্কপ্রভ, আশা করি অডিবল। হ্যাঁ, জয়গুরু। এবং যারা প্রত্যেকেই যুক্ত আছেন, প্রত্যেককেই মাস্টার উইদিন বেঙ্গলির পক্ষ থেকে এবং আমার এবং অর্কপ্রভর পক্ষ থেকে অবশ্যই রানন্দিত জয়গুরু জানাচ্ছি। পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেকেই আমাদের রানন্দিত জয়গুরু। আজকের যে বিষয়, সে বিষয়টি সম্পর্কিত যে ধারণা, সে বিষয় নিয়ে অর্কপ্রভর কাছে আমরা এই বিষয়টি শুনবো, এবং এছাড়াও আমরা সৌভিককে যুক্ত করে নিতে চাই। যদি সৌভিক পরবর্তীতে যুক্ত হয় খুব সুবিধা হয়, আশা করি পরবর্তীতে যুক্ত হবে। তো এর যে বিষয় বিকৃত বিনয়না, যদিও বিষয়টি নিয়ে বিকৃতি বিনয়না বিষয়টা সম্পর্কিত যখন যদি দেখি, যদি এর ধাতুগত অর্থ আমি সেই মুহূর্তে পাইনি, তো বিপূর্বক কৃতি থেকে আসতে পারে, এবং যার অর্থ যদি দেখতে পাই করার মধ্যে থেকে, এবং যা আমরা কর্মের মধ্যে দিয়ে যা আমরা করে চলি, তার বিকৃত অর্থাৎ তার অস্তিত্বের যে পরিবর্তন, যা অর্থাৎ অবশ্যই ভালোর দিক নয় খারাপের দিকে, সেইটি
বিকৃতি হিসেবে আমরা দেখে আসি। এবার এর সাথে বিনয়নও যদি দেখি, তার সমন্বয় এবং তা কিভাবে আহ তা ছড়িয়ে যায়, সেই বিষয়টি আমরা প্রায় দেখি। এবং এর সাথে যদি আমরা দেখি এই বিষয়গুলি আমরা, হ্যাঁ, সৌভিক ঘোষ আমাদের সাথে যুক্ত হয়েছে ভাই, অবশ্যই আমাদের তরফ থেকে এবং আন্তরিক জয়গুলো জানাচ্ছি। আজকের যে বিষয়, সে বিষয়টি সম্পর্কিত ঘটনা যদি দেখি, খুব সুন্দর একটি বিষয়। বিষয়টির প্রেক্ষাপট যদি আমরা উল্লেখ করি, তো যা আমাদের যা আমাদের করণীয় এবং করা, তার মধ্যে থেকে যে সমস্ত আমাদের পরিবর্তন এবং সেই পরিবর্তনগুলো যেগুলো তাকে আমাদের ভালো হয়ে ওঠাকে ব্যাঘাত এবং ব্যাহত করে, বিকৃত করে, তাদেরকে আমরা বিকৃতি বলি। এবং তার সাথে আমাদের প্রয়োজন কি, সেটা যদি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু আচরণ এবং পালন, এগুলোর মধ্যে দিয়ে সেগুলো আস্তে আস্তে ফিরে আসে। এবং এটা খুব কমন একটা ফেনোমেনা, প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায়। আমার ক্ষেত্রেও পরিলক্ষিত, আমিও লক্ষ্য করি যে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা যখন চলি, তার মধ্যে বিভিন্ন কর্ম, ভালো কর্ম যেগুলো আছে, যেগুলো আমাকে চরিত্রে, আচরণে এবং করায় বাড়িয়ে তোলে, সেগুলোর সেগুলোর একটু করে পরিবর্তন এবং সেগুলোর থেকে যখন শিথিলতা আসে, তো ভালোর যখন শিথিলতা আসে, তখন আস্তে আস্তে তার যে নিয়ন্ত্রণ এবং তার যে সংযম, সেগুলোই আমাদের প্রত্যেক দিনের অভ্যাস এবং আচরণ হিসেবে আমরা দেখা উচিত। এবং এই বিষয়গুলি শশী ঠাকুরের বিভিন্ন গ্রন্থে এবং বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি। এই বিষয়টিতে অর্ক প্রভুর কাছে আমি আসতে চাই। অর্ক ভাইকে আমি বলবো যে বিকৃত বিনয়না সম্পর্কে তোমার মতামত এবং তুমি ইষ্ট হ্যাঁ, ভাবনায় কেমন। একটু আমাদের ঠিক করা দরকার, বিকৃতি বিনায়না, বিকৃত বিনায়না বলে পুরো পুরো মানেটা উল্টো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিকৃতি, সরি, বিকৃতি বিনয়ন। হ্যাঁ, আমার মনে হয় কৌশিক দা এবং পাপাই সৌভিককে, আমার মনে হয় যে বিকৃতির, যেটাকে ইংরেজিতে নিয়ে গেলে আমরা পাবো ডিস্টোরশন, আমার মনে হয় ডিস্টোরশন ইজ দ্য নিউ এজ করাপশন। মানে বিকৃতি হচ্ছে আধুনিক যুগের নৈতিক অধঃপতন। এবং ইংরেজিতে একটা কথা কথা আছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমার মনে হয় যে অ্যাবসলিউট পাওয়ার ট্রাইজ টু ডিস্টর্ট অ্যাবসলিউট। মানে সীমাহীন ক্ষমতা নৈতিকভাবে, সীমাহীনভাবে অধঃপতনে নিয়ে যেতে চায় নৈতিকতাকে। এবং আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে এই সীমাহীন ক্ষমতা একই সঙ্গে সীমাহীন বিকৃতি করতে চায় এবং করে নিজস্ব স্বার্থ প্রতিষ্ঠা, মানে ক্ষুদ্র স্বার্থ প্রতিষ্ঠা, সেই দিকে যেতে চায়। এছাড়া যেটা কৌশিকদা বলছিল, শৈথিল্য, আমাদের মানে শ্রী ঠাকুর বলছেন যে ডিসিপ্লিনে চলতে হবে, ডিসিপ্লিনে চলতে গেলে ভালো ডিসাইপেল হতে হবে, প্রপার ডিসাইপেল হতে হবে। ডিসাইপেল যখনই আমরা যে মুহূর্তে ভালো নই, যে মুহূর্তে প্রপার ডিসাইপেল নই আমরা, সেই মুহূর্তে আমাদের ডিসিপ্লিন ভাঙছে, সেই মুহূর্তে শৈথিল্য ঢুকছে, অলসতা ঢুকছে। এবং সেই সময়টুকু, যতটুকু আমরা শৈথিল্যতে আমরা নিজেকে ইন্ডালজ করতে চাইছি, প্রশ্রয় দিতে চাইছি, সেই সময়টুকু আমাদের চলন, আমাদের কথাবার্তা সমস্ত কিছু বিকৃত হতে থাকে। তাই এটাকে নিয়ন্ত্রিত করার একটাই উপায়, যদি সেটা আমাদের অনিচ্ছাকৃত হয়, মানে আমাদের ইচ্ছা নিয়ন্ত্রণের দিকে, তাহলে সেটাকে নিয়ন্ত্রিত করার একটাই উপায় পুনরাগমন। কোথায়? ডিসিপ্লিনে, নিয়মানুবর্তিতায় পুনরাগমন। দেখুন, শ্রী ঠাকুর বলেছেন যে আপনারা একটা এভারলাস্টিং টর্চ পেয়ে গেছেন, এটা দিয়ে বিয়ন্ড মে বি অ্যাচিভড। আমরা দেখেছি যে যারা আমরা শ্রী ঠাকুরের নাম নিয়েছি, বিকৃতির সঙ্গে তাদের একটা কিরকম সম্পর্ক আমরা খুব ভালো করেই জানি। এবং শ্রী ঠাকুরের আদর্শকে নিয়ে কিরকম ভাবে বিভিন্ন রকমের বিকৃতি চলেছে, সেটাও আমাদের চোখের সামনে আছে। কিন্তু আসার বিষয় হচ্ছে ওই এভারলাস্টিং টর্চ এবং তৎচর্যা পরায়ণ কিছু মানুষ, যাদের অনুপ্রেরণায় আজকের এই মাস্টার উইদিন, এটা হচ্ছে আসার বিষয়। মাস্টার উইদিনের মাধ্যমে আমাদের প্রত্যেকের মাস্টারি উইদিন যাতে জেগে ওঠে, অর্থাৎ অন্তরের ঠাকুরত্ব যাতে জেগে ওঠে, এবং একই সঙ্গে সবাইকে সেবা দেওয়ার মাধ্যমে এই তৎচর্যা পরায়ণ মানুষ, যাদের অনুপ্রেরণায় আজকে
এই ক্ষুদ্র মশাল ক্যারি ফরওয়ার্ড হয়ে চলেছে, এবং মানে চোখের সামনে দেখতে পাচ্ছি ক্যারি ফরওয়ার্ড হয়ে চলেছে, এবং সেক্ষেত্রে আপনাদের অবদানও সীমাহীন। আপনাদের অবদান ছাড়া এটা হয় না। তাই আপনাদের মনেও যে ইচ্ছা আছে, এটাও একটা আশার বিষয়। তো সেই তৎচর্যা পরায়ণ মানুষ যারা রয়েছেন আজকের দিনে, তাদেরকে মানে তারা একটা কিছুটা মানে আড়ালে থাকতে চান। তো শ্রদ্ধা নিয়ে যদি তাদের কাছে যাওয়া যায়, তাহলে তারা নিজেদেরকে কিছুটা খোলেন, এবং সেই প্রসাদে আমাদেরও ইন্টারপ্রেট করতে সুবিধা হয় শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজিকে, এবং আমাদের নিজেদের যে অনিচ্ছাকৃত বিকৃতিগুলো আছে সেইগুলো থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারি। এটা তো প্যানেল ডিসকাশন, এখন এইটুকুই বলতে চাইছি শচীনদা। আরে যে মিউট আছে। বিষয়টি সম্পর্কে, হ্যাঁ, যেটা বিষয়টি সম্পর্কে প্রায় বিভিন্ন দিক দিয়ে আমরা বিকৃতি বিনয়না সম্পর্কে বিভিন্ন পার্সপেক্টিভ এবং বিভিন্ন দিকের যে অর্ক আমাদের সামনে তুলে ধরলো, সেই বিষয়টার আরো ডেপথে যেতে চাই আমি। তাই সৌভিক ভাইকে বলবো যে এই বিষয়টা সম্পর্কে তোমার ইষ্ট ভাবনায় বা ইষ্ট ধারণায় চিন্তা থেকে যে মনন, সে বিষয় সম্পর্কে আমাদের যদি বলো। সর্বপ্রথম আমার পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার প্রণাম জানাই, এবং উপস্থিত আমার দুই দাদাকে আমার প্রণাম জয়গুরু জানাই, এবং সকলকে আমার জয়গুরু এবং প্রণাম জানাই। খুব সুন্দরভাবে কৌশিক দা শুরু করো তো, অর্কদা ইন্ট্রোডাকশন দিলেন, খুব ভালো লাগলো আমার, এবং এর মধ্যে অনেকটা জিনিস সাম আপ হয়ে গেল। আমার একটা জিনিসই মাথায় আসছিল, বিকৃতির দুটো স্টেপ এখানে আমার মাথায় আসছিল। এবং প্রথম বিকৃতি, আমার যদি শরীরের খারাপ হয়, অসুস্থ হই, সেই অসুস্থ হওয়াটাই কিন্তু একটা বিকৃতি, শরীর বিধানের বিকৃতি। আবার শরীর বিধানের বিকৃতির জন্য আমি ওষুধ খাই। আবার আচ্ছা, মাইকটা সেট মেডিসিনের করিসনি? সিস্টেম। আমাকে বলছো? হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে না পরিষ্কার? একটু আস্তে আসছে। আচ্ছা, এখন ঠিক আছে? ঠিক আছে, একই রকম, কন্টিনিউ কর। আচ্ছা, ঠিক আছে, দেখো এবার এবার আশা করি একটু একটু বেটার হবে। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে একটা হয় আমার শরীর বিধানের বিকৃতি, যেটাকে আমি অসুস্থতা বলছি। দ্বিতীয় যে বিকৃতি আরেকটা, যেটা যেটা মেন ভয়াবহ আরো, সেটা হচ্ছে শরীর বিধানের জন্য আমি যে ওষুধটা খাচ্ছি, সেই ওষুধে বিকৃতি। আমার ওষুধও যদি সস্তা ভেজাল ঢুকে যায়, তাহলে তো আর কোনো রাস্তাই থাকলো না। অর্কদা এই বিষয়টা খুব সুন্দরভাবে তুললেন, যে আমাদের সোসাইটিতে বিকৃতি, আমাদের জীবনের বিকৃতি, এগুলো তো একটা বিকৃতি। হ্যাঁ, আরেকটা যেটা চলে আসছে, যেটা দিয়ে বিকৃতি ঠিক করব, সেটাতে বিকৃতি। যাই হোক, আজকে আমরা এই দুটো জিনিসই অ্যাড্রেস করব বলে ঠিক করেছি, এবং শ্রী ঠাকুরের আলোকেই যাহা হবে করব। শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তার আলোকে আমরা এটাকে উদ্ভাসিত করতে পারি। কারণ আমাদের কাছে যদি একটা কোনো স্ট্যান্ডার্ড না থাকে, আমাদের কাছে যদি একটা হেলদি বডির মাপকাঠি না থাকে। একটা গ্রাম ছিল আগে, খুব পুরনো, আদিবাসী আদিবাসী বলা যায় কি, একটা নেটিভ আমেরিকান গ্রাম ছিল। ওখানে সবাই একটা অদ্ভুত রোগ নিয়ে জন্মাতো, যাদের আয়ু কত 20 বছর না কত বছর থাকতো। তো বাইরে থেকে একটা লোক সেখানে ঢুকেছিল, ঢুকে দেখে যে তার 50 বছর বয়স। তো গ্রামের সবাই চমকে গেল, বাপরে এ কি, এত বছর বাঁচা যায়, মানে 50 বছরের মানুষ এসছে, এরম এরম বুড়ো হওয়া চামড়া তো দেখিনি কোনোদিন। এত জ্ঞান রাখা যায় জীবনে, যেহেতু ওরা আগে আগে মরে যেত, ওরা অতদিন জ্ঞানও স্টোর করতে পারতো না। এত লাইফ এত বড় হয়? তখন ওই লোকটা বলে, আমি তো 50, আমার থেকে আরো বড় বড় লাইফের লোক বাইরে বাস করে। তখন ওরা জানতে পারলো হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। তেমন আমাদের যে জীবনচর্যা, যেটা আমরা যেরমভাবে চলে যে এটা নষ্ট এবং মৃতপ্রায় সমাজে পরিণত হতে চলেছি, এবং মৃতপ্রায় জীবন, অসার জীবনে আমরা পা দিই। যত বড় বড় মানুষ ওই জীবনের শেষে একটা দুঃখ নিয়ে মরি, কি করলাম, কি হবে। সেদিনই পড়ছিলাম ভিক্টর ফ্র্যাঙ্কেলের ম্যানস সার্চ ফর মিনিং বলে বইটা।
বলছে আমাদের জীবনে যাই করি আমরা সবকিছুর মধ্যে একটা মিনিং খুঁজি, একটা অর্থ খুঁজি, একটা সার্থকতা খুঁজি। এই সার্থকতা আমরা পাই না। তখন এমন একজন মানুষ আসে যার দেখে দেখি যার সবকিছুই সার্থক সঙ্গতিতে যুক্ত, যার জীবনের প্রতিটা অ্যাসপেক্ট একদম সূত্রে মণিগণা আইবর মতো প্রত্যেকটা অ্যাসপেক্ট প্রত্যেকটাকে সার্থক করে চলেছে। সেরকম একজন লাইফ যাকে দেখে আমরা এরকমভাবে অনুপ্রাণিত হই, যার অনুচলনে চলে আমরা সার্থক হই, তার নাম পুরুষোত্তম বা অনন্ত আদর্শ। তা বাদে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ওই ফিচারগুলো আছে যেটা অর্কদা এক্ষুনি মেনশন করলো, কৌশিকদা মেনশন করলো আলাদা আলাদা পটভূমিকায়, যে আমাদের মধ্যে কিছু রিপু আছে। সেই রিপুগুলো প্রবৃত্তি আছে, যে প্রবৃত্তিগুলো সুবিন্যস্ত, সুবিনায়িত, বিনায়না বিকৃতি। বিনায়না মানে কি? বিনায়না মানে নিয়ন্ত্রণ। যে নিয়ন্ত্রণের অভাবে আমরা সব নষ্ট করে দিই। অর্কদা বললো এইমাত্র, মাস্টারি উইদিন যদি না হয়, মানে মাস্টারি উইদিন অ্যাওয়েকেন্স নট। আমার যদি অন্তরের ঠাকুরত্ব বা আমার আধিপত্য না জন্মায় ওই বৃত্তিগুলোর উপরে, বৃত্তিগুলো তাহলে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। ঠাকুরের বাণী আছে একটা, রিপু হলো সেই বৃত্তি যা বাঁচা বাড়ায় হয় বাধা, ইষ্ট স্বার্থে বৃত্তি হলেও কাটায় ধাঁধা। তখন বৃত্তিগুলি আমার অস্ত্র হয়ে ওঠে। শ্রী ঠাকুর বিকৃতি বিনায়নে একটা বই আছে, সৎসঙ্গ পাবলিকেশনের দ্বারা প্রকাশিত শ্রী ঠাকুরের বাণী। তার প্রথম বাণী বোধহয় এটাই আছে। শ্রী ঠাকুর বলছেন, রিপু মানেই হচ্ছে যা অস্তিত্বের শত্রু, অস্তিত্বকে বিক্ষুব্ধ করে ফেলে যা। এই বিক্ষুব্ধ ব্যতিক্রমী শরীর ও মনের ব্যাধিকে আক্রমণ করে, পরিবেশকেও তা ব্যতিক্রান্ত করে তোলে। আক্রমণ করে পরিবেশকেও তা ব্যতিক্রান্ত করে তোলে। শুভ পরিচর্যী সন্দীপনী তাৎপর্যে মনকে স্বস্থ করে, সুধায়িত করে, সত্তাকে সুন্দর করে তোলো। তাই তো তার অমীয় পন্থা। তাহলে কি করতে হবে আমাকে? প্রবলেমটা তো বুঝলাম। আমাকে করতে হবে মনকে সুস্থ, মনকে করতে হবে সুধায়িত, আর সত্তাকে সুন্দর। এটাকে কি করে করব? শ্রী ঠাকুর আরো ডিটেলসে এই বইয়ের প্রথম একদম ঢুকেই যে বাণীটা আছে সেখানে বলছেন, তোমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যাই থাক না কেন, সেগুলিকে যদি অচ্যুত ঊর্জি ইষ্টার্থ পরায়ণ উপচনী উদ্বর্ধনায়, আপনি কনফিউজড হবেন না। ফার্স্টে আমরা কি বললাম? আমাদের প্রবলেমটা দেখলাম, প্রবলেমের কারণ দেখলাম রিপু। হ্যাঁ, রিপু কোনটা? বৃত্তিগুলোই রিপু, আনকন্ট্রোলড, ভুলভাবে কন্ট্রোলড হচ্ছে যখন, ওই যে বিনায়নে অভাব। তখন বলছে মনকে সুস্থ করে, সুধায়িত করে। তাহলে দেখো, মনেই কিন্তু প্রবলেম। মনকে সুস্থ করে, সুধায়িত করে, সত্তাকে সুন্দর করতে বলছেন। এটাই হচ্ছে অমীয় পন্থা, বাঁচার রাস্তা। এই অমীয় পন্থাটা কি, কোনটা, সে প্রসেসটা কি? আমরা হোয়াট জানতে পারলাম, হাউটা জানতে পারলাম না। হাউটা ঠাকুর বলছেন, তোমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যাই থাক না কেন, সেগুলিকে যদি অচ্যুত ঊর্জি ইষ্টার্থ পরায়ণ উপচয়ী উদ্বর্ধনায়, লোকহিতায় ব্যবহার করতে পারো, শুভ বিনায়নী তৎপরতায়, বৈধি বিনিয়োগে, তুমি বীর্যবান সেখানে। তখন সেগুলি আর তোমার সত্তা পোষণাকে বঞ্চিত করে তুলবে না, রিপু হবে না তারা, রিপু মানে শত্রু হবে না তারা, বরং সাধ্যায়ী সঙ্গতিশীল অন্যই উদ্দীপনায়, সুব্যবস্থ নিয়োজনে সার্থক হয়ে উঠবে তোমাতে। তাহলে জীবনের যে সার্থকতার অভাব এতক্ষণ আমরা ভাবছিলাম, বলছিলাম, সেই সার্থকই হয়ে উঠবে ওই বৃত্তিগুলো। ওই বৃত্তিগুলোই যেগুলো ঢিল হয়ে, পাথর হয়ে আমার মাথায় পড়ছিল, সেই ঢিলগুলোই বিনায়নায়, সুবিন্যস্ততায়, সাধ্যায়ী সঙ্গতিশীলতায়, সেই ইটগুলোই আমার সিঁড়ি হয়ে যাবে। বরং সাধ্যায়ী সঙ্গতিশীল অন্যই উদ্দীপনায়, সুব্যবস্থ নিয়োজনের সার্থক তোমাতে, বৈশিষ্ট্যের শিষ্ট অনুশাসনী সম্বর্ধনায়, ব্যক্তিত্বকে বিনায়িত করে। তাই রিপু পরবশ না হয়ে রিপু বশী হয়ে ওঠো। সেগুলিকে অন্যায্য বিনিয়োগ না করে ন্যায্য বিনিয়োগে লোকহিতি সন্দীপনায় স্বস্তি প্রসূ করে তোলো। ঈশ্বরী আত্মিক সন্দীপনা।
ঈশ্বরই বিনায়িত বর্ধনার অন্বিত বোধি, ঈশ্বরই কুশল তৎপরতার দক্ষ অনুপ্রেরণা। নানাভাবে জীবনে আমরা নানা রকম অনুপ্রেরণা পেয়ে থাকি, সবার দক্ষতা সমান হয় না। আমি জ্ঞান দিই, কাজ হয় না, আরেকজন আমায় জ্ঞান দেয়, কাজ হয় না। কেউ দক্ষ না আমরা অনুপ্রেরণায়। আর অনুপ্রেরণা শুধু জ্ঞান না, এটাও তো বুঝি না, বলে দেওয়াটাই না। এই সব কিছু দক্ষতার সাথে আমাদের মধ্যে ইম্পার্ট করে দিতে পারে, সেই দক্ষ অনুপ্রেরণা হচ্ছেন ঈশ্বর। তিনি যখন ফিজিক্যালি না থাকেন, ফিজিক্যালি না থাকলে তার এই দক্ষ অনুপ্রেরণী স্ফুটবাক, দক্ষ অনুপ্রেরণী ইম্পার্টিং কি করে করেন? তার জন্য থাকে দীক্ষার ব্যবস্থা, প্রার্থনা, ভক্ত, নীতিবিধি। তাহলে দুটো লেভেলের আমরা আজকে আলোচনা করলাম। প্রথম লেভেলের হলো কোন বিকৃতি, কিসের বিকৃতি, কেন বিকৃতি। নেক্সট হচ্ছে বিকৃতির ওষুধ, সে বিকৃতির ওষুধেও যদি বিকৃতি আসে তাহলে তো প্রবলেম। এবার আমি কৌশিকদাকে বলবো, অর্কদাকে বলবো এবার আমাদের সেকেন্ড ওই বিষয়টায় ব্যাপারটাকে নিয়ে যেতে। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবেই যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল, যে রিপুর নিয়ন্ত্রণ এবং তা কিভাবে ইষ্টাসনে এবং যাকে আমরা নিয়ে চলতে থাকি সেই বিষয়টি কতভাবে আমাদের ইষ্টের সাথে যদি যুক্ত হয়, অর্থাৎ আদর্শ কেন্দ্রিক হয়, তার নিয়ন্ত্রণের সুষ্ঠু এবং সুনিয়ন্ত্রণীয় উপায় আশা করি। ও, আর যে বিষয়টি নিয়ে এছাড়াও যদি আমরা এগোই, যে সুনিয়ন্ত্রণের যে উপায় এবং তার যে পরিচর্যার যে পথ, সে পথগুলি নিয়ে আমাদের বিকৃতি বিনায়নের গ্রন্থ থেকে সুন্দরভাবেই আমাদের সৌভিক ভাই বিষয়টি বলেছিলেন। এর পরবর্তী যে পর্যায়ে সেটা যদি দেখি, যে এই বিকৃতির বৈশিষ্ট্যগুলি দেখা গেল এবং বিকৃতি কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটি দেখা গেল। যে প্রায় আমরা যে বিষয়টিতে আমরা সময়ের সাথে সাথে প্রত্যেকটি যুগেই দেখি, যে যাকে আমরা যে বিষয়গুলির উপর ভর করে আমরা আদর্শ আচরণ এবং বৈশিষ্ট্যগুলি জানতে পারি, তা যদি আমরা কোনো আদর্শবান ব্যক্তিকে দেখতে পাই, অর্থাৎ পুরুষোত্তম অনুগামী যে সমস্ত ব্যক্তিদের দেখতে পাই, তাদের বাক, যেটা সৌভিক বলছিলেন যে শ্রী ঠাকুরের বাতায় সেই স্ফুট বাক যিনি আছেন তার মাধ্যম দিয়ে যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে তার যে বৈশিষ্ট্যগুলি এবং তার আচরণগুলি লক্ষ্য করেই তার প্রতি আমাদের আনতি বা নিয়ে আমাদের শ্রদ্ধা রেখে সেগুলি অবশ্যই সেই পুরুষোত্তম রূপী ভগবানের যে আচরণ তার সাথে মিলিয়ে নেওয়ার একটা পন্থা এবং পথ আমাদের অবলম্বন করা উচিত। কিন্তু এছাড়াও বিভিন্ন সময়ের যে বিকৃতি, যা আমাদেরকে বিভিন্নভাবেই আইডেন্টিফাই করতে অনেক সময় অসুবিধা হয়, সেই বিষয়টিতে আমি অর্কপ্রভুর কাছে আসতে চাই। যে বিকৃতির যে ভাগ, সেগুলো সম্পর্কে আমরা তো আইডেন্টিফাই করলেই তার নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এমন যেমন বিকৃতি যা আমাদের ক্ষেত্রে আইডেন্টিফাই করা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে, এবং তার ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল বা তার ক্ষেত্রে আমাদের আদর্শের পরিমাপক বিষয়টি কি রকম হয় এবং সেটা কিভাবে আমরা ঠিক করতে পারি। দেখো কৌশিকদা, আমি পুরো ব্যাপারটা বুঝি না। আমি বাইক চালাতে জানি, বাইকের ইঞ্জিনটা কিভাবে কাজ করে আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি বাইক চালানোটাকে এনজয় করি এবং চালাতে পারি। এই হচ্ছে আমার দিকটা। এইবারে কথাটা হচ্ছে যে তুমি আর, আরে তোমার ক্যামেরাটা ঠিক করো। হ্যাঁ, তুমি আর সৌভিক যেটা আলোচনা করলে, সৌভিক বলছে যে তাহলে বিকৃতির যে সেকেন্ড স্টেপটা, যে ওষুধ যেগুলো দরকার আমাদের, সেই ওষুধগুলো কেন কাজ করে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওষুধগুলো কাজ করে এটা আমি জানি। কারণ যখন আমার একটা ট্রানজিশনের পিরিয়ড ছিল, তখন আমার কাছে ভুল ওষুধ ছিল এবং আমার কাছে তারপরে সঠিক ওষুধ আসে। তো আমার প্রতি শ্রী ঠাকুরের দয়া এমনই যে আমি একবারে পুরোটা পেয়ে যাই মোটামুটি। তো তো আমি তখন সেই সঠিক ডাক্তারের সঠিক প্রেসক্রিপশনে চলে বিকৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, এবং তার পরেও যেগুলো রয়েছে সেগুলো আমার নিজস্ব প্রবৃত্তি মাফিক চলনের ফলে, নিজস্ব শৈথিল্যের জন্য। এছাড়া আমি যেটা দেখেছি, যেটা আমি বিভিন্ন মানুষকে দেখেছি, যাদের মনে সাংঘাতিক ইচ্ছা আছে, সাংঘাতিক আগ্রহ আছে,
এবং এই আগ্রহ তাদেরকে অন্য অনেকের থেকে একটা মানে এক্সেপশনাল জায়গায় দাঁড় করায়, এক্সেপশনাল পার্সোনালিটি তৈরি করে দেয় তাদেরকে। তারা যখন সেই আগ্রহের কারণে তারা যখন অল্প একটু কিছু সন্ধান পায় এবং সেইটুকুই তারা মানে উঠে পড়ে পালন করতে থাকে, কোনো রকম ফাঁক থাকে না, তখন সেই কাজটা করার মাধ্যমে আমি দেখেছি শ্রী শ্রী ঠাকুর তাদের সেই আরাধনায় প্রসন্ন হয়ে তাদেরকে বাকি জিনিসগুলো দিতে থাকে, তাদেরকে সেরকম মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে থাকে। তাদের সামনে সেই রকম কন্টেন্ট, বই হোক বা আমাদের ইন্টারনেটে কোনো বিষয় হোক, নানা রকম ভাবে তাকে পাঠিয়ে দিতে থাকে। এবং তারপরে গিয়ে সে মানুষ নিজেও স্বীকার করে যে আমি যখন জানতে পেরেছি শ্রী শ্রী ঠাকুরের দয়ায়, তখন আমার এই পাথটাকেই ফলো করা উচিত। সে নিজেই স্বীকার করে, তার নিজেই এটা রিয়েলাইজেশন হয়। এবং তো এটা দেখেছি, তাই এরকম ভাবে বুঝি। এর থেকে বেশি কিছু এই বিষয়ে বলতে পারবো না, যে ওষুধ কিরম ভাবে কাজ করে সেটা বলতে পারবো না। একটা ইন্টারাপ্ট করছি এই বিষয়ে, যে বহু জায়গায় অনেক প্রশ্ন আসছে এবং যারা যারা দেখছেন প্রত্যেককে হ্যাঁ, বলবো ওগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এই বিকৃতি বিনায়না, আজকের টপিকটা কি আপনাদের কাছে ক্লিয়ার হলো? আপনারা টপিকটা প্রশ্ন করুন, ব্যাপারটা ইন্টারঅ্যাক্টিভ করুন। লাইভে আসার প্রয়োজন কি তাহলে আমাদের? আমরা রেকর্ড করেই ছাড়তে পারতাম আরো ভালো প্রিপারেশন নিয়ে। যে কি বিকৃতি বিনায়নাটা কি হলো? দেখা যাচ্ছে যত প্রবলেম হচ্ছে, আমার জ্বর এসছে, আমার পেট খারাপ বলছি, পেট ভালো ছিল, কিন্তু ওর অ্যাসোসিয়েশন, ওর অ্যারেঞ্জমেন্ট কোথাও গড়বড় হয়েছে। এই যে গড়বড় হলো, মিস অ্যালাইনমেন্ট হলো, ম্যাল অ্যাডজাস্টমেন্ট হলো, এটা হলো বিকৃতি। তাহলে যে এই যে আমার অ্যাসিড হয়, অ্যাসিড রিফ্লাক্স, মুখের মধ্যে অ্যাসিড চলে আসলো, বুক জ্বলে গেল, হয় না? অ্যাসিড রিফ্লাক্স কেন হয়? ওই যে অ্যাসিডটা স্টমাকে, গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হয়, ওই স্টমাকে গ্যাস্ট্রিক অ্যাসিডটা কত উপকারী, ওটা দিয়েই খাবার চায়, খাবার হজম করা হয়। কিন্তু ওই গ্যাস্ট্রিক অ্যাসিডটাই আবার যখন উঠে HCl থাকে কনসেন্ট্রেটেড, যখন এরকম উঠে চলে আসে, তখন আমার ইসোফ্যাগাস, গলা, বাকাল ক্যাভিটি জ্বালিয়ে দেয়, শরীর খারাপ করে দেয়। তাহলে যেটা আমার কাজে লাগার কথা ছিল ওটাই আমার শত্রু বা রিপু হয়ে গেল। যে সার্থক বিনায়নায় ওটাকে ঠিক করা। প্রসঙ্গত একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে বারবার ঠাকুরের। এখন ঘটনাগুলো এই যে সবকিছু ঠাকুরের সার্থক সঙ্গতিতে মিলে যায়। ঠাকুর খুব ইয়ং তখন, মেডিকেল পড়তেন ন্যাশনাল মেডিকেল কলেজে। ওখানে খুব ভালো স্টুডেন্ট ছিলেন, কিন্তু জীবনে ঠিকমতো বই পড়ার সুযোগ হয়নি। ওই সময় ঠাকুর না খেয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছিল, উল্টো পাল্টা খেতে যেটুক পেত সেটুক খেতেন, ভিখারির মতো থাকতেন, কিন্তু রাজ ভিখারির মতো। একদিন খুব কষ্ট করে সামান্য কিছু টাকা পেয়েছিলেন, কিন্তু তখনই একজনের প্রয়োজনে ফট করে দিয়ে দিলেন। তো কিছু না খেয়ে অবশেষে জল খেয়ে বাঁচতেন। তখন জলের মধ্যে আর্সেনিক ফার্সেনিক এসব খেয়ে পেটে প্রবল অ্যাসিডিটি হয় ঠাকুরের। তারপরে একদিন অজ্ঞান হয়ে পড়ে যায়। সোডি বাইকার্ব কিনে দেয় একজন বন্ধু, টাকা দেয়, এবং স্যাররা সোডি বাইকার্ব দিয়ে সেই অ্যাসিডিটিটা একটু নিয়ন্ত্রণে আসে। নিয়ন্ত্রণ আবার, তাহলে এই নিয়ন্ত্রণটা আমাদের করতে হবে। নিয়ন্ত্রণটাই বিনায়না। যে বিকৃতি হচ্ছে এটা বিনায়ন করতে হবে, ঠিক? আচ্ছা, প্রশ্ন অর্কদাকে আমি একবার ডেকে নেবো। অর্কদা স্ক্রিনে থাকলে ভালো হয়, প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে নেব। অনেকগুলো প্রশ্ন আসছে, তবে আপনারাও, সবাইকে বলবো আপনারা ইনভলভ হন এর মধ্যে। বিকৃতি মানেই শুধুমাত্র বাণী চেঞ্জ করে দিচ্ছে এইগুলো না। বিকৃতি মানে ইন্টারনাল বিকৃতি অ্যান্ড এক্সটার্নাল বিকৃতি, দুটোর কথাই হচ্ছে। একটা প্রশ্ন এসছে, আমি কৌশিকদার কাছে রাখছি, যে বিকৃতি কি হবে? সমাজে তো সবই সমাজে তো সবই বিকৃত, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতেই। ঠাকুর এর জন্য কি করেছেন? সৎসঙ্গই বা কি করছে? কৌশিকদা। কৌশিকদা। হ্যাঁ, বিকৃতি কি হবে বিষয়টা যদি একেবারে প্রথমেই আসি, বিকৃতি থেকেই মানুষের যে চরম দুর্ভোগ এবং চরম যে যে চরম দুর্দশা প্রাপ্তি, তার সূত্রপাত শুরু হয়। অর্থাৎ বিকৃত আচরণ, বিকৃত আত্মনিয়ন্ত্রণ, বিকৃত চলন সবকিছুই আমাদের যে ইন্দ্রিয়, যা আমাদের রিপু, যেগুলো আমাদেরকে ইন্দ্রিয়কে খারাপ দিকে নিয়ন্ত্রিত করে এবং তাকে আমাদের যে জীবন, আমাদের যাত্রাকে এবং আমাদের চলনের উদ্দেশ্যটাকে
খারাপ জায়গায় পৌঁছে দেয়, যা আমাদেরকে খারাপ অর্থে এই যে আমাদেরকে দুর্ভোগ সৃষ্টি করতে সাহায্য করে এবং যা আমাদের ক্ষেত্রে কষ্টকর, প্র্যাকটিক্যালি কষ্টকর। তো সেক্ষেত্রে তাই আমরা ভালোর দিকে পছন্দ করি, সব সময় নিয়ন্ত্রণকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এবং প্রত্যেকটি ধর্ম যদি বলি, যে ধর্ম প্রচারক যারা এসেছেন, যাদেরকে আমরা পুরুষোত্তম ভগবান রূপে দেখি, তারা প্রত্যেকে এই নিয়ন্ত্রণটা প্রার্থনা, অভ্যাস এবং আচরণের মধ্যে দিয়ে ফুটিয়ে রেখেছেন। এবং প্রত্যেকেই তাই প্রার্থনার যে নিদান তিনি দিয়েছেন, প্রত্যেকেই সেই আচরণের শুদ্ধতার নিদান দিয়েছেন। এবং প্রত্যেকে সবার আগে যে নিদানটি দিয়েছেন, যে শ্রেষ্ঠ অর্থাৎ তাকে ভালোবেসে চলার এবং খুশি করার জন্য পরিবর্তন হওয়ার যে অভ্যাস, সেইটুকু সুযোগ তারা দিয়েছেন। তাই আমরা তাদেরকে পুরুষোত্তম ভগবান বলে শ্রদ্ধার সাথে পালন করি তাদের আচরণগুলি। এক্ষেত্রে বিকৃতি তাই খুবই কষ্টকর এবং খুবই দুর্ভোগপূর্ণ। এরপরে আসছে সমাজে তো সবই বিকৃত অবশ্যই কিছু জায়গাতেই হয়। বিকৃতি পরিবর্তনের ক্ষেত্রে যেমন ভালোর ক্ষেত্রেও হয়, তখন বিকৃতিটা হয় খারাপের ক্ষেত্রে। পরিবর্তন সবসময় কাম্য, কারণ তার মধ্যে দিয়ে আমাদের উন্নতি বা নিয়ন্ত্রণ মানে উন্নত হওয়ার প্রয়োজন বা সুযোগ থাকে। কিন্তু এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার কথা যখন আসে, প্রতিটি ক্ষেত্রেই যদি দেখি, বিকৃতর প্রথম ধাপটাই এটা, যে নিয়ন্ত্রণের অভাব এবং শ্রেষ্ঠ কাউকে পূরণ করার অভাব, এটা থেকেই শুরু হয়। এবং আমরা প্রায় এটা বলি যে এটাই হচ্ছে জীব জগতের ক্ষেত্রে গ্লানি, যে এর মাধ্যম দিয়ে আমাদের আস্তে 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 খারাপের প্রভাবটা বাড়ে। এর মধ্যে শ্রী শ্রী ঠাকুরের এর জন্য কি করেছেন যদি দেখি, তার সময় থেকে তিনি যা বলেছেন বা তিনি যা আচরণ করে আমাদের দেখিয়েছেন, সেগুলি প্রত্যেকটি আমাদের কাছে একটি প্যারামিটার। অর্থাৎ যদি ধরি, আমাদের সেই সমস্ত বিষয়গুলি যদি আমরা তার বলা কথাগুলি যদি আমরা পালন করি, এবং সেগুলো আমরা যত, যেটা আমাদের অর্ক ভাই বলছিল, যে যত আমরা সেটার মধ্যে দিয়ে প্রবেশ করব, অর্থাৎ সেগুলিকে আচরণ করে প্র্যাকটিসে এবং অভ্যাসে পালন করব, এবং যত সেগুলোর কর্ম করব, ততই আমাদের মধ্যে সেই নিয়ন্ত্রণ আসবে। এবং সেই সমাধানী নিয়ন্ত্রণই আমাদের পরিবেশ এবং পরিবারকেও সুস্থ করতে সাহায্য করবে, এবং সেটাই সামগ্রিকভাবে সমাজকে সুস্থ করে। তাই আমরা যেটা দেখি, এই টপ ডাউন অ্যাপ্রোচ যেটা হওয়া উচিত এটাই, কিন্তু আমাদের মধ্যে যেটা হয় সেটা হয় উল্টোটা। আমরা অপরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তারপর সে নিয়ন্ত্রণের ভাবটা আসে আমাদের মধ্যে থেকে, দূরত্ব তৈরি হয়, এবং তারপরে আস্তে আস্তে সে নিয়ন্ত্রণের করার যে কৌশল সেটাও জানি না, যার ফলে আমরা অনিয়ন্ত্রিত হয়ে পড়ি সবার আগে। তার ফলে নিয়ন্ত্রণ তো সম্ভবই নয়, যে অনিয়ন্ত্রিত ব্যবস্থা তার মধ্যে আমরাও পড়তে থাকি। তারই কষ্ট ভোগ করলে মানুষের ক্ষেত্রেও সেই কষ্টের রেজাল্ট আসে। আচ্ছা, সৎসঙ্গই বা করছে কি, এই বিষয়টাতে আমি সৌভিকের কাছেই আসতে চাই। বাকিটা আমাকেই তো দেবে, এই দিকটা তো আমাকেই দেবে। হ্যাঁ, সেটা অবশ্যই আমাকে দেবে। এই বিষয়টাতে আমি সৌভিক ভাইয়ের কাছে আসতে চাই। সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ, ঠিক আছে, আমি তাহলে অন্যভাবে আনসার দিই। কারণ অদ্ভুত ভাবে আমার ঠাকুরই, এই যে ঠাকুর আমারও বিকৃতি বিনায়ন করে দিচ্ছেন। আমি বাণী খুঁজতে গিয়ে একটা মজার জিনিস দেখতে পেলাম। হ্যাঁ, আচ্ছা, আগে একটা ছোট্ট বলে দিই। নিতা দে মা একটা ছোট্ট প্রশ্ন করেছেন, তাহলে আমাদের বিকৃতির কারণ কি আমাদের প্রবৃত্তি? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, ব্যাপারটা কেমন দেখেন না, আগুনের নেচার হচ্ছে জ্বালানো। কি করবেন আপনি? আগুনের প্রকৃতি হচ্ছে জ্বালিয়ে দেওয়া। এখন আমার পকেটে একটা লাইটার যদি থাকে, আর হাতে চাপ লেগে যদি আগুন লেগে যায়, তাহলে হ্যাঁ, আমার পকেটে আগুন লাগার কারণ হচ্ছে আমার লাইটার, তাই না? অবশ্যই লাইটারের জন্য পকেটে আগুন লেগেছে, কিন্তু লাইটার বাজে না, বা লাইটারটাকে আমি ইউজ করবো না জীবনে, রাগ হয়ে গেল লাইটার, আর জীবনে ইউজ করবো না, তাহলে তো ওটা বোকামি হয়ে গেল না। লাইটারটা ইউজ করাটা জানি না, ওটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট কারণ। হ্যাঁ, আর ওটা কি করে ইউজ করতে জানবো, নীতিবিধি জানতে হবে, যে পারফেক্টলি ফায়ারকে ইউজ করতে পারে তার কাছে যেতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, সৎসঙ্গ কি করছে, তার আগে একটা জিনিস যেটা এই ব্যাপারেই দেখতে, আমি যখন একটা বাণী খুঁজতে গিয়ে আমি উল্টো অন্য একটা বাণী পেলাম। শ্রী ঠাকুর যখনই বললো সৎসঙ্গই কি করছে, এটা শুনেই অনেকের, আমাদের ভিউয়ারদের মধ্যে বা আমাদের মনে একটা খুব স্পাইসিনেস জেগে ওঠে, একটা ওল্ড ব্যাটলশিপ জেগে ওঠে। তোমার আসে না, আমার আসে। অসৎ নিরোধ তৎপরতার একটা ফ্লেভারই হচ্ছে এইটা, রুখে দাঁড়ানো, পরাক্রম। এইটার জন্য ওটা আসছিল ফার্স্টে,
কিন্তু আমি ভাবলাম আমি আচ্ছা। একটা একটা বাণী পড়ে আমার মনে হলো যে আমি খান ওইভাবেই ভাবছি। সৎসঙ্গ মানে ও কি বলেছে আমি তো জানি না। শেষে ঠাকুর বলছেন হ্যাঁ। শেষে ঠাকুর বলছেন যে অনেকের ঝোঁকই দেখা যায় তারা কোনো ব্যক্তি বা বিষয়ের অবস্থা বিবেচনা না করে তার মন্দ দিকটা নিয়ে বেশি মাথা ঘামায়। ওই অমন্তর কুটিল চিন্তায় ঝুঁকে পড়ে, সেটাকে অপনোদন করতে করতে তো চেষ্টা করেই না, বরং তাকে আরো কঠোর করে অন্তরে পোষণ করতে চেষ্টা করে। এরকম করে বাণীটা, এটা দেখে আমার একটা চমক লাগলো। তাহলে সৎসঙ্গই বা কি করছে যদি আমি বলি, সৎসঙ্গ বলতে কার কথা বলছেন? সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুরের আন্দোলন তো। প্রথম কথা, হুম। যদি আমি বলি ধর্ম একটা জিনিস, কিন্তু আমি যদি বলি ধর্ম আন্দোলন, ধর্মটাকেই মুভমেন্টে নেওয়া হচ্ছে, তেমনি কিন্তু ধর্ম স্বতন্ত্রভাবে একটা জিনিস, তেমনি সৎসঙ্গ আন্দোলন ঠাকুর করেছেন। সৎসঙ্গটা আলাদা স্বতন্ত্র জিনিস। আর এই সৎসঙ্গটা কি? শ্রী শ্রী ঠাকুরের যদি সৎসঙ্গ আপনি যে বলছেন শিক্ষা ব্যবস্থাতে বিকৃতি ঢুকে গেছে, তার মানে একটা আইডিয়াল শিক্ষা ব্যবস্থা বলে কিছু আপনার মনে আছে, যেটার থেকে সেটা ফল করেছে। তাহলে সৎসঙ্গ আন্দোলনের যে সৎসঙ্গ ওয়ার্ডটা, ওটার মানে কি? সৎসঙ্গ মানে গুড কোম্পানি, বেসিক যদি বলি। হুম। গুড কোম্পানি মানে যারা ভালো, ভালো মানে যারা অস্তিত্বের জন্য ভালো, অস্তিত্বের পালন পোষণকারী যে সঙ্গ, সেটাকেই বলে সৎসঙ্গ। যারা, ঠাকুর বলেন ইংরেজিতে, সৎসঙ্গ ইজ দ্য কোম্পানি অফ লাভার্স অফ এক্সিস্টেন্স। সিম্পল ব্যাপার। তাহলে এখানে বলেছেন, তিনি প্রশ্ন করেছেন সৎসঙ্গই বা কি করছে? পৃথিবীতে যদি আপনি দেখেন, সৎসঙ্গই সব করেছে ভালো যারা যুক্তি। সৎসঙ্গ মানে সৎসঙ্গ অর্গানাইজেশনের কথা বলছি না। ঠাকুরের জন্য, ঠাকুর এর জন্য কি করেছেন? ঠাকুর সে জীবন্ত বেদী। সৎসঙ্গ মানে ধর্মসঙ্গ বা ভগবান সঙ্গর জীবন্ত বেদী। এই যে বলছে এইমাত্র যে ঠাকুর বলছিলেন যে কঠোর করে এই করি, মন্দটা দেখি। সমাজ একটা ডেঞ্জারাস কত কুটিল মানুষকে ঠাকুর ঠিক করেছেন। ঠাকুরের মা চাইতেন ডাক্তার হতে, যাতে ঠাকুর ডাক্তার হয় যাতে। সে ডাক্তার হতে হতে দেখলো ডাক্তার হবে তো পারফেক্ট ডাক্তার হবে। সে এমন ডাক্তার হলো, সে মানুষের ট্রিটমেন্ট করতে গেলো, মনের ট্রিটমেন্ট যদি না করি তাহলে কিছুই হচ্ছে না। মনের ট্রিটমেন্ট করতে গিয়ে দেখলো তাকে একটা লাইফস্টাইল দিয়ে দিতে হবে, এরকম করে চললো। সেই লাইফস্টাইল পরিবর্তন এমনভাবে আনলো, চোর থেকে ডাকাত থেকে সমাজের একটা লোক বাদ গেল না। সবাই মাতোয়ারা হয়ে একটা হিমায়তপুরের মতো ওরকম গ্রাম একটা স্বর্গে পরিণত হলো। ঋষি অরবিন্দর ভাই বারিন ঘোষ ইয়ং ইন্ডিয়া ম্যাগাজিনে লিখছেন, পাবনায় মধুচক্র। এটা কি জিনিস হচ্ছে? মৌমাছি যেমন মধু নিয়ে ফুলের চারিদিকে ঘোরে, ওরমভাবে শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র কিন্তু চোর ডাকাত মাতাল সব ভগবানের নিষ্ঠ। কাউকে চোর বানিয়ে স্থান দেওয়া হয়নি, তারা নিজের থেকে পরিবর্তন হয়েছে, বিনায়িত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে, আশা করি কিছু আনসার হয়েছে। তাহলে দুনিয়া আজ অব্দি যা ভালো হচ্ছে সবসময় এটুকু এই জায়গায় বলা, এটুকুই বলার যে সতের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তি, যাদেরকে আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলি, তাদের সঙ্গে যারা বাস করেন তাদের দ্বারা একটা সময়ের বিপুল পরিবর্তন এবং হয়। তাই শ্রী শ্রী ঠাকুর এই সতের সঙ্গে অবস্থান করার জন্য আমাদের সিটিং এর ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি সময় আমাদের সেই নিয়ে আলোচনা এবং সেই নিয়ে মনন এবং তার মধ্যে দিয়ে কর্ম, এই ব্যবস্থাটাই করেছেন। তাই আমরা সেইভাবে সতের মধ্যে দিয়ে বাস করতে পারি। তাই সৎসঙ্গ অর্থাৎ সেটাই বোঝায় যেখানে আমরা ভালোর মধ্যে বাস করতে পারি এবং যা আমরা ভালোর মধ্যে দিয়ে চলতে পারি, যে গ্রুপ বা যে বৈশিষ্ট্যযুক্ত মানুষের মধ্যে দিয়ে। তাই তো, এটুকুই আমি এই জায়গায় কনক্লুশন বা সাম আপ করতে চাই। সৎসঙ্গের বৈশিষ্ট্যই হচ্ছে সৎসঙ্গ রিভলিউশন নিয়ে আসবে। এরকম সময়ে শ্রী ঠাকুর যখন ছিলেন, তখন সৎসঙ্গ যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলতো সোসাইটি, ফিজিক্যালি ছিলেন, শ্রী ঠাকুর এখনো আছেন। তখন সৎসঙ্গ যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলতো সমাজের উপর, দেশের উপর, জাতির উপর, যদি সেই রকম ইম্প্যাক্ট না ফেলা যায় তাহলে বুঝতে হবে সৎসঙ্গ নেই। একদম এটাই মাপকাঠি, সৎসঙ্গের মাপকাঠি ওটাই। সেই জিনিসটা কোথায় হচ্ছে? সৎসঙ্গ আগে যেরকম ভাবে সার্ভিস দিত আমাদের জাতিকে, আমাদের সমাজকে, সেই রকম সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। আমরা সৎসঙ্গ এখন অন্য কিছু করছি। তাই তো, এইটাই হচ্ছে ডিস্টর্শন।
তুমি একটু বলে দিও অর্কদা, একটু ক্লিয়ার করে দিও, সৎসঙ্গ করছে না বলে এরা অনেকে লোকেরাই ফার্স্টে বুঝে নেয় যে কার কথা বলছি। না আন্টি, এটা যদি একটু এটা হচ্ছে সৎসঙ্গ এখানে যদি হ্যাঁ, এখানে আমি যেরকম মানেতেই আমি 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 কি মানেতে বলেছি সেইটা আমি বলে দিচ্ছি। আমার কথার মানেতে যদি অর্গানাইজেশন ধরা হয় তো অর্গানাইজেশন, আর যদি ধরা হয় কোম্পানি অফ অনেস্ট পিপল, কোম্পানি অফ অনেস্ট মেন, সতের বাংলায় ডাইরেক্টলি অনেস্ট হয়ে যায়, যদি তাদেরকেও ধরা হয় তারাও দিকভ্রান্ত, তাদের জীবনে তারা আদর্শকে খুঁজে পাচ্ছেন না, এবং তাদের জন্য তারা নিজেরাই ব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে আছে, বিভিন্ন ব্যাখ্যায় বিভিন্ন রকমের বিভ্রান্ত হয়ে আছে। আমি দুরকম মানেতেই কথা বলছি। একদম। এবার এখানে আরেকটা জিনিস, ঠাকুরের তবে জন্য আমি কি আর করেছেন। একটা ইন্টারাপ্ট করছি, একটু দুঃখিত, কিন্তু আমি ইষ্টপ্রক্তকে অনুরোধ করবো, ইষ্টপ্রক্ত নামটা ব্যবহার করছো, বিকৃতি কি হবে সমাজে এগুলোকে আমি ঠিক ঠিক করতে অনুরোধ করবো। প্লিজ কন্টিনিউ। বাহ বাহ, হ্যাঁ, স্পেলিং এই বিকৃতি আছে। তা হ্যাঁ তা ঠাকুরের জন্য কি করেছেন এই জায়গাটায়, ঠাকুর প্রথমত নিজে একটা লিভিং আইডিয়াল, তিনি আছেন, তার অস্তিত্বটাই একটা বিশাল, তার প্রেজেন্সটা একটা বিশাল জিনিস দিয়েছেন প্রথম কথা। তাই তাকে দয়ী পুরুষ বলা হয়, তিনি দয়া করে এসেছেন, এসে তার হুম, একটা চর্যা সেটা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তার দেওয়া নীতিবিধি, তার দেওয়া এডুকেশন সিস্টেম, তার দেওয়া লিটারেচার, তার দেওয়া সোসাইটি, তার দেওয়া যে সৎসঙ্গ সমাজ, বিশ্ববিজ্ঞান থেকে শুরু করে সমস্ত যা যা কিছু করে গেছেন, প্রত্যেকটাকে একটা মনিউমেন্টাল এক্সাম্পলস, ওগুলো আইডিয়াল প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাছে রয়েছে, তার লিটারেচারে, তার জীবনীতে, সব জায়গায় স্টোর করা আছে। এখন আমরা যদি সেটাকে রিজারেক্ট করতে পারি, সেটা আমাদের কাছে বিশাল অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথের কত লিটারেচার আছে, শান্তিনিকেতন বইটা আছে, পড়তে পারেন। সেখান থেকে আমরা ওই যে তথ্যগুলো নিয়ে আমি অ্যাপ্লাই করলে আজকে আমাদের স্কুল বড় হয়ে যাবে। তেমন শ্রী ঠাকুরের একটা স্কুল বা এই জিনিস নিয়ে না, শিক্ষার সামগ্রিক প্রতিটা দিক থেকে সব বিষয়ে ফুলফিল করা আছে। এই ফুলফিলিং যে একটা একটা কল্পতরু, এই কল্পতরুটা তিনি দিয়ে গেছেন। শ্রী ঠাকুরের জন্য কি করেছেন তার উত্তর এটা। সৎসঙ্গই বা কি করছে, শ্রী ঠাকুরের আদর্শের সঙ্গ, যে শ্রী ঠাকুরকে নিয়ে যারা চলছে তাদের সঙ্গ করাটাই তো সৎসঙ্গ। আর তা ভালো করবে এরাই তো করবে, তাই না? এটা নিয়ে আমাদের সেই ইয়েতে চলে যেতে হয়, সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধের বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারিতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমাশ্চাৎ সমর্পণ। তো ওটা দিয়েই তো সব হচ্ছে, তাই না? আর নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এক জায়গায় দিচ্ছে সৎসঙ্গই তো, এটা সৎসঙ্গরই কেউ, সৎসঙ্গ বিজিবি ক্যাম্প কক্সবাজার থেকে প্রশ্ন করেছে, সৎসঙ্গই তো ঠাকুরের দীক্ষা দিচ্ছে, সবাই দীক্ষা নিলেই কি সব হয়ে যাবে সমাজে? তাহলে সৎসঙ্গ তো ঠিকই কাজ করছে, বিকৃত কি হলো আবার অর্কদা? ঠাকুরের দীক্ষা দেবেন কে, সেটা শ্রী শ্রী ঠাকুর নিজেই ঠিক করে গেছেন। তাই তার নাম কে দেবে সেটা আমরা তার গ্রন্থাদি পড়লে, তার ভাবধারাটাকে বুঝলে আমরা বুঝতে পারবো। এবারে আমি একটা জিনিস বিক্রি করছি, ধরুন আমি জল বিক্রি করছি, আমি জলের বদলে অন্য কিছু বোতলের মধ্যে রাখলাম, এবং এটাই আমি নাম দিয়ে দিলাম জল, H2O, ওয়াটার, বলে আমি বিক্রি করলাম। সেটা কি জল হয়ে যাবে? জল হতে গেলে জলের সমস্ত বৈশিষ্ট্য নিয়েই তাকে জল হতে হবে। এই কে কি দিচ্ছে সেই দায়িত্ব তো আমি নিতে পারছি না। জল কিনা, আমি টাকা দিয়ে জল কিনছি কিনা, আমি জল পান করছি কিনা, সেই দায়িত্বটা যে পান করছে, যে টাকা দিয়ে কিনছে তাকে নিতে হবে। প্রত্যেকটা বিষয় যেমন আমরা আমাদের বুদ্ধিকে খাটাই, এই বিষয়টা আমাদের বুদ্ধিকে খাটাতে হবে। দীক্ষা ধর্মের ব্যাপার, এর মানে এটা নয় যে আমাদের বিশ্বাস চোখ বন্ধ করে আমি হেঁটে চলে যাব। চোখ বন্ধ করে হেঁটে চলে যাওয়া যায়, তার আগে নির্ভর করতে হয়, সেই নির্ভরের জায়গাটা, শক্ত জায়গাটা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, সবাই দীক্ষা নিলেই কি সব হয়ে যাবে? সব বলতে আপনি কি বোঝেন সেটা জানা প্রয়োজন। সবাই যদি দীক্ষা নেয়, যদি দীক্ষা নেয় না, দীক্ষা নিয়ে দীক্ষানুচলনে চলে দক্ষতা অর্জন, এবং দক্ষতা অর্জন করে পারিপার্শ্বিককে অনুপ্রাণিত করা সেই চলনে চলার জন্য, পারিপার্শ্বিককে নিজের চলনটা দেখিয়ে অনুপ্রাণিত করা, নিজের কোনো সবসময় তো কথায় কাজ হয় না। এরকম ভাবে চলনে চলতে চলতে নিশ্চয়ই ঠিক হবে। যেমন রোগ যেমন ছোঁয়াচে, এরকম আমাদের যে রোগ যাতে না হয়,
তাই জন্য যে মেজার গুলো, সেই মেজারে যখন আমরা চলতে থাকবো, সেই মেজারটাও কিছুটা ছোঁয়াচে, হাসির মতন ছোঁয়াচে হয়ে যাবে। হবে, কাজটা করে দেখতে হবে কি হবে, এটাই আমি বলতে আচ্ছা, চাই। ঠিক। এক্ষেত্রে এবার আমি কৌশিকদাকে আমি নেক্সট প্রশ্ন বলছি যে ঠাকুর, উনি প্রশ্ন করেছেন, ঠাকুরের বাণী যুগের সাথে সাথে একটু পরিবর্তন হবে না? একটু কি বলবে পরিবর্তনটা কি কৌশিকদা? জিনিস? বলো কৌশিকদা, কি হয়েছে? হ্যাঁ, এক্ষেত্রে ফাইনাল যে সবচেয়ে সবচেয়ে বড় যে কথাটা, একটু এটা খুব পরিবর্তন দুঃখের হবে। এবং কষ্ট। হ্যাঁ, এক্ষেত্রে সবচেয়ে বড় কষ্টের এবং দুঃখের যে বিষয়টি, যে যুগের সাথে পুরুষোত্তমদের বাণী পরিবর্তনীয় নয়, এটার কারণ কি সেটাই বলা যুক্তিসঙ্গত কেন? যদি আমি দেখি, পুরুষোত্তমরা সর্বতত্ত্ব মানে সর্বজ্ঞ বীজ, অর্থাৎ তাদের মধ্যে সমস্ত সত্তাটি মানুষকে সঠিক পথে চালনা করার যে ভাব, সেটা নিয়েই তারা জন্ম নেন, এবং তাই তাদেরকে আমরা ভগবান রূপে পুজো করি। তাই তাদের কথা, তাদের প্রত্যেকটি বাণী এবং তাদের প্রত্যেকটি আচরণ যেগুলি তিনি আমাদেরকে করবার জন্য বলেছেন, তা সবগুলি 100% সত্য, এবং সেগুলি অবশ্যই সব সময়ে এবং সব যুগের জন্য সত্য। এখানে আরেকটা বিষয় যেটা আসে, এই পরিবর্তনটাই সবচেয়ে কষ্টের এবং দুঃখের, এটাকে আমরা বলি গ্লানি। এবং এটা হয় বলেই মানুষের মধ্যে তার আচরণ অভ্যাস যেগুলো তারা পালন করে, সেগুলো বিকৃত হতে থাকে, তখন নিয়ন্ত্রণটা হয় না, আর সেটাকেই আমাদের তার সুফলটা পাওয়া পাওয়া হয়ে ওঠে না। এটাই হচ্ছে বিকৃত হওয়ার ফল। এবার যদি ইতিহাস থেকে আমরা দেখি বিষয়টা, খুবই দুঃখের বিষয়। সেই শ্রী শ্রী ঠাকুর, যদি আমরা শ্রী রামচন্দ্রের থেকে যদি দেখি, পুরুষোত্তম থেকে যদি দেখি, বর্তমান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পর্যন্ত আমরা এই পরম্পরায় তো বিশ্বাস করি। তা আমরা প্রত্যেকেরই যে সমস্ত সাহিত্য যে আছে, যা আমরা পেয়ে এসেছি, বা তার পালনকারী যে সমস্ত মানুষ যারা মধ্যে দিয়ে এগুলো চলে এসেছে, কিছু না কিছু কি হয়, মানুষ তার প্রবৃত্তি অর্থাৎ নিজস্ব বৈশিষ্ট্য মতো সেগুলোকে ব্যাখ্যা এবং আচরণগুলোকে পালন করার চেষ্টা করে, যার ফলে বিকৃত প্রায় আসে, এবং সেই বিকৃতি থেকেই পরিবর্তন হয়ে ওঠে, এবং তখনই বিভিন্ন সময়ে আবার তাদেরকে আসতে হয়, এবং এটাই আমরা অনেকেই মেনে নিতে পারি না। তখন আমরা খুব কষ্টের সাথে, মানে এটা খুব কষ্ট লাগে, আমার ক্ষেত্রেও দেখেছি যে প্রত্যেকটি সম্প্রদায় ভিত্তিক মানুষ তখন তৈরি হয়, এবং তারা এক একজন মানুষ পুরুষোত্তমকে যারা ভালোবাসেন, তারা অপর পুরুষোত্তমের অনুগামীদেরকে মেনে নিতে পারেন না। এটাও একটা বিরাট চরম বিকৃতি। তো এটা খুব সহজই সমাধান আছে, সহজ সমাধান এটুকুই, যে পুরুষোত্তম বর্তমান সময়ের জন্য যুগোপযোগী, তিনি যেটা দেন সেটার সহজ এবং স্বাভাবিক ভাবে মানুষ গ্রহণ করতে পারে, এবং সেই চলনটা বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয়। তাই আমরা বর্তমানকে ধরে চললেই সেটা সহজেই ইমপ্লিমেন্ট, অর্থাৎ তার পালন এবং পূরণ সহজ হয়ে ওঠে। এইটুকুই পুরুষোত্তমদের অর্থাৎ ভগবানদের যে পাওয়া, সেগুলো আমরা পেয়ে থাকি। এবার যে যুগে যুগে পরিবর্তন হয়, সেটা সেইটাই আমাদেরকে, এই পরিবর্তনটাই আমাদেরকে সেই পাওয়াটা থেকে বঞ্চিত করে। তাই প্রত্যেকের কাছে আবেদন অন্তর থেকে, যে যেভাবে এই বিকৃতি আসে, তার প্রথম ধাপটাই হচ্ছে তার লেখা এবং তার সাহিত্যে পরিবর্তন এবং তার আচরণগুলির ভুল ব্যাখ্যা। এগুলো যেখানেই দেখবেন, যেমন আমার এখানে অর্ক ভাই বলল যে এক্ষুনি এই মুহূর্তে যে শব্দগুলি পরিবর্তন প্রয়োজন, কারণ যে অর্থটা মানেটা তার ব্যাখ্যাটা ভুল বোঝায়, এবং আমাকেও বলছিল যে কথাটার উচ্চারণ তার ব্যাখ্যাটাকেই ভুল তৈরি করে। তাই এটা থেকে আমাদের সব সময় সজাগ থাকতে হবে। যদি আমরা পুরুষোত্তমের সময়ে, মানে প্রত্যেক পুরুষোত্তমের সময়ের যে সমস্ত মানুষজনেরা যে সাহিত্য, তার যে সমস্ত বলাগুলি মানে রচনা করেছেন, সংগ্রহ করে রেখেছেন, তাদের যদি ভূমিকা পড়ি, এটা আমাকে খুব মানে আনন্দ দেয়। তারা প্রথম কথাটি লেখেন যে প্রতিটি জিনিস যা আমি শুনেছি, তার মধ্যে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, তা আমার, এবং যদি যেটুকু আমরা শুনেছি সেটুকুই যদি মানুষের প্রয়োজনে তুলে ধরতে পারি, সেটা তার। এটা এত সুন্দরভাবে তারা বিনয়ের সাথে বলেন, এবং এই ক্ষেত্রে তাদের একটা মেন্টালিটি আমরা আমি মানে দেখেছি, প্রায় আমরা লক্ষ্য করতে পারবো যে তারা কতটা সজাগ দৃষ্টিতে থাকেন। এটাই তার পরিচয়, যে তারা পুরুষোত্তমের প্রত্যেকটি কথা এক্সাক্ট এবং প্রত্যেকটি বলা এক্সাক্ট রাখার চেষ্টা করেন। সেটাই পরিচয় যে তিনি কতটা
সজাগ দৃষ্টি সম্পন্ন, যে প্রতিটি বিষয়ে মানুষের কতটা প্রয়োজন এবং সেটা সঠিক এবং সমভাবে যেটা তিনি দিচ্ছেন। তো এটাই আমাদেরও পরবর্তী সময়ে যারা আছি তাদেরকে অবশ্যই সেই ফলো করা উচিত। প্রফুল্লদার ভূমিকাতে প্রায় পাই, শ্রদ্ধেয় প্রফুল্লদার যে ভূমিকাতে প্রায় এই ধরনের কথা পাই, শ্রদ্ধেয় কেষ্টদার লেখাতেও পেয়েছি। তো এই রকম বিষয়গুলো খুবই, এখানে অমরেন্দ্রনাথ চক্রবর্তী লেখাতে ভূমিকায়। সে তো সময়ের সাথে সাথে অনেক পরিবর্তন হয়েছে, তো সেই বিকৃতিও ঠিক নয়। ভূমিকাটা কার? সেটা যদি আমরা দেখতে পাই, ভূমিকা মানুষ পড়লেই বুঝতে পারবে কার। যদি আমরা প্রথম দিকের লেখা যদি পড়ি, দ্বিতীয় লেখা পড়লেই বুঝতে পারবে কার। তো সেই বিষয়টাতে এটুকুই যে আমাদের চোখ দৃষ্টি বুদ্ধির উপর এত ভরসা করতে হলে সেই মানুষটা যদি আমি হয় তাহলে মুশকিল কঠিন। আমার তো এটাই তো পরিবর্তন, পড়ে বুঝিয়ে যাবো লেখাটা কার। চোখ দৃষ্টি, শ্রী ঠাকুরের প্রথম কথাই হচ্ছে তোমার দৃষ্টি সজাগ রাখো, তোমার চিন্তা সজাগ রাখো এবং তার প্রতি আচরণশীল হও, শ্রদ্ধা রাখো। এই কয়েকটা জিনিস হলেই বাকিগুলো সব কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, এখানে ওখানেই তো ওখানে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, ওখানে তো মহাভারত লেগে যাচ্ছে, তাই না? ওখানেই মহাভারত। যেখানে যাই হোক, এটাই মূল বিষয়। আমি একটা বই বললাম, সেই বইতে দেখলাম, আমি একটা বই পড়লাম, সেই বইতে দেখলাম অমরেন্দ্র বাবু বলে একজন, তিনি একটা ভূমিকা লিখেছেন। তা আমি তো জানবো যে তিনি ওটা লিখেছেন। তাহলে তো আমার চোখে তো, আমার মাথায় তো ওটাই স্ট্যান্ডার্ড হয়ে গেল যে তিনি এ ধরনের লেখা লিখতে পারেন। তারপর আমি কি করে বুঝবো সেটা প্রফুল্লদা লিখছেন, সেটা পরে পাল্টানো হয়েছে, সেইটার আগের এডিশন আমি কোথায় পাবো? সম্ভব? আবার আগের এডিশন আনতে গেলেও আমাদের ফোন আসে, তোমরা ওখানে সঠিক দৃষ্টি সজাগ চলন মানুষকে অবশ্যই তার সৎ পথ জানিয়ে দেবে, যেটা অর্কপ্রভু আগেই বলেছে আমাদেরকে। তাই এই বিষয়ে যদি আমরা একটা বিষয় ক্লিয়ার করা আমাদের উচিত আগে, এখানে আমি ডিস্টার্ব করছি, সেটা হচ্ছে যে এই পুরো সিনারিওতে ভিলেন কে? ভিলেন বলতেই হবে প্রচ্ছন্নভাবে, এই সিনেমায় ভিলেন হচ্ছে শয়তান। সেটা কি রূপে, কেমন ভাবে, কোথায় রয়েছে জানি না। সেটান ভার্সেস গড আজীবন যুদ্ধ হয়ে চলেছে আমাদের অন্তরে, আমাদের বাইরে। শশী ঠাকুর বলছেন এই যে বিকৃতি বিনায়নার বাণী 24-এ, শয়তান মেনলি করে কি? শয়তান যেই হোক, যেমনই হোক, অনেকের চোখে আমরা শয়তান, কৌশিকদা হয়তো কারোর কোথাও শয়তান না, আমি হতে পারি শয়তান। কিন্তু শয়তান কি করে ঠাকুর বাণীতে বলছে 24-এ, কি করে ডিটেক্ট করতে পারি? ঠকতে কিন্তু আসে নাই কেউ, সবাই এসেছে থাকতে, বাঁচতে, সমৃদ্ধ হতে। তাই ঠকাতে শুভ নেই কো। পয়েন্ট টু বি নোটেড, ঠাকুর আর ঠকা খুব পাশাপাশি, কিন্তু দেখতে সেম। তেমনি ভক্ত ভাক্ত প্রায় সেম, কিন্তু আকাশ পাতাল পুরো অপোজিট মানে আছে। তাই ঠকাতে শুভ নেই, আছে শুভ সন্দীপনী তৎপরতায় জ্ঞানদীপ্ত কৃতি সম্বেগে। সবাই বাঁচতেই চায়, থাকতেই চায়, অজ্ঞতাবশত ব্যতিক্রম বিধ্বস্ত হলে থাকাটা না থাকার দিকে নিয়ে চলে যায় প্রায়। তাই তাকে বলে শয়তান বা শাতন। শাতনের উৎপত্তি সদ ধাতু থেকে, তালব্যস্য দ হসন্ত। সদ ধাতু মানে বিশীর্ণতা, ছেদন, পতন, পাতন। তাই নিজে বিনায়িত হও, ভালো বন্ধুকে শুভ সন্দীপনায় সঙ্গত করে থাকার সার্থকতাকে পরিপালন করে চলো, আর এমনই করেই অমৃত আহরণ করে অমরত্বে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকো। আর এই শয়তানের একটা ক্যারেক্টারিস্টিক্স ঠাকুর বলছেন অদ্ভুত, এটা বাণী সংখ্যা 3। শাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে, প্রচ্ছন্ন মানে শাতনের যে ক্যারেক্টারসগুলো ভিভিডলি দেখা যায়। তুমি মূলো খেয়েছো, তার একটা ভিতরে অন্তর্নিহিত কারণ আছে, আর একটা প্রচ্ছন্ন কারণ আছে। তোমার মুখের সামনে এই গন্ধটা নেব কি দেখবো, আরে তুমি ধরো ড্রিঙ্ক করেছো, মুখের সামনে গন্ধ, আর এই তো গন্ধ বেরাচ্ছে, এটা হচ্ছে প্রচ্ছন্ন প্রমাণ। তেমন ঠাকুর বলছেন শয়তান কি তো বুঝলাম, আর শয়তান কি করে বুঝবো প্রচ্ছন্ন কারণটা কোথায়? বলছে শাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে ধর্মের ভিতর অবৈধ নতুনত্ব ঢুকিয়ে তাকে বিকৃত করে তোলা। ধরা পড়ে গেল কে কোনটা। আমি ঠাকুরের বাণী পরিষ্কার, ফার্স্ট একটা বহুত প্রচ্ছন্ন চলন হচ্ছে ধর্মের ভিতর। ওই যে বলছিল কে একটু চেঞ্জ করলে হয় না, বাণীর যুগের সাথে। যুগ কোথায় রে বাবা, ঠাকুর গেল 60 বছরও হয়নি,
যুগ মানে ইয়ে নাকি 12 বছরের ওই যুগ নাকি এটা? ঠাকুর মশাদের বলেছেন যুগ 10 নাকি? দিন। 2 দিনে মানা যায় হ্যাঁ, মশা, 20 দিনে যুগ পরিবর্তন। তাহলে তো সাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে ধর্মর ভিতর অবৈধ নতুনত্ব ঢুকিয়ে তাকে বিকৃত করে তোলা। তাই তার নারকীয় ডাইনি নিয়ন্ত্রণ, ওটাও একটা নিয়ন্ত্রণ, ওটাও একটা বিনায়ন, কিন্তু ওটা ডাইনির বিনায়ন। ঠাকুর বলছেন নারকীয় ডাইনি নিয়ন্ত্রণ, ওরা অন্যরকম চেপে চুপে তোমায় কন্ট্রোলে আনবে। যদি এগুলো যদি দেখতে পাই আমরা কারোর মধ্যে, নিজের প্রতিষ্ঠা দিচ্ছে, চাপ এরকম করতেই হবে, ঠাকুর বলেনি কিন্তু আমি বলছি এরকম করতে হবে, এরকম রকম সাজাতে হবে, এরকম হতে হবে, ওরকম হতে হবে, আমি বলছি, এটাই ঠাকুরের বলা। এই যে এইগুলো হচ্ছে প্রচ্ছন্ন সংকেত সাধনের। ঠাকুর বলছে এরকম দেখতে পাচ্ছি স্পষ্ট, না 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 আমি বলছি তো এরকম বলেছেন। এইগুলো হচ্ছে পুরো ভিভিড এক্সাম্পল। ঠাকুর বলছেন সাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে ধর্মের ভিতর অবৈধ নতুনত্ব ঢুকিয়ে তাকে বিকৃত করে তোলা। তাই তার নারকীয় ডাইনি নিয়ন্ত্রণ যে নীতিই হোক, তা যদি ভগবত নীতিকে পোষণ ও সমর্থন করে, বিকৃত বিকলাঙ্গ না করে, পূরণ ও প্রবর্ধনশীল করে তোলে, তাই কিন্তু সৎ। ঠাকুরের মূল নির্দেশ, নির্দেশ নয় নিদেশ, নিদেশ মানে যা নর্মালি প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য পালনীয়। আর নির্দেশ মানে হচ্ছে এটা করতো, এটা করতো, ওটা করতো, এটা নির্দেশ, এটা করলে ভালো হয়, তুমি করো, কিন্তু দেশ শোনা যাচ্ছে? হ্যাঁ। আর হ্যাঁ, নিদেশ মানে অডিয়েন্স। হচ্ছে, হ্যাঁ, আর নয় হচ্ছে নিদেশ। নিদেশ মানে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা, ভোরে ভালো, ভোরে ঘুম থেকে ওঠা ভালো, নিদেশ। নিরামিষ খাওয়া ভালো, নিদেশ। কিন্তু তোমায় যদি বলি ভাই তুমি কিন্তু ভিটামিন বি এর ট্যাবলেট খাও, এটা হচ্ছে নির্দেশ। তাই ঠাকুরের নির্দেশটাই ধর্ম, এই নির্দেশটাই ধর্ম। তার নির্দেশও ধর্ম, বাট ফর স্পেসিফিক পিপল অ্যান্ড স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। ওর মধ্যে যদি কেউ অবৈধ নতুনত্ব ঢুকায়, সেটাকেই বলে তাকে বিকৃত করা। আর এটাই হচ্ছে নারকীয় ডাইনি নিয়ন্ত্রণ, এর থেকে নিস্তার কারণে। এবার একটা এর মধ্যে বিউটি হচ্ছে, এই শয়তান কিছু কয়েকজন লোকের মধ্যে নেই, প্রত্যেকের মধ্যে রয়েছে। যেখানেই আলো সেখানেই ছায়া। এখন আপনার হাতে, আপনি ছায়াটাকে অ্যালাউ করবেন না আলোটাকে। ঠাকুর বলছেন বাণী সংখ্যা 142, বিকৃতি বিনায়না, সবারই অন্তরে শয়তান বসবাস করে, প্রবৃত্তি অভিভূতির আসুরি ক্ষীণমন্য অহংয়ের অজ্ঞ আবরণে গা ঢাকা দিয়ে। তাই একটা অলিক অযথা বিষয় বা ব্যাপারকেও যদি আজগুবি যুক্তি জালের বাঁধন ছাদন দিয়ে মানুষের কাছে উপস্থিত করো, পুনঃ পুনঃ আবৃত্তি করে, সাধারণ মানুষের বোধিবৃত্তি এমনতরই ভিত্তি বা দাঁড়াহারা যে ওইটাকেই দাঁড়া করে নিয়ে অতি অবিশ্বাস্য যা, তাকেও বিশ্বাস্য বলে মনে করবে, অতি অকাট মিথ্যাকেও অতীব সত্য বলে গ্রহণ করবে। ওই ধারণাই তাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে তদনুক বিষয় তৎপর হয়ে তুলবে, যা ঔচিত্যের সীমানাকেও স্পর্শ করতে পারে না। তাও ঔচিত্য জলুসে বিজ্ঞ ব্যালল বিভ্রান্তির দিকে নিয়ে যে তাদিগকে ওরই উপযুক্ত পরিমাণের অতল গহ্বরে নিক্ষেপ করবে। সাতনের ক্যারদানি অমন্তরই। তাই তোমার ইষ্টার্থ সার্থক না হয়ে ওঠে যাতে, বা যা শ্রেয় সন্দীপী নয় কো, তাকে গ্রহণ করতে যেও না। তোমার চলনকেও ওইভাবে নিয়ন্ত্রণ করতে যেও না ওরা যেরকম বলছে, তাহলে দুর্ভোগ দুরূহ হয়ে আবর্তের সৃষ্টি করে তোমাকে হাবুডুবু খাওয়াবে। আর কত পরিষ্কার চাই, আর কত পরিষ্কার চাই। হ্যাঁ, আরেকটা বললাম তো অরিজিৎ দা, নির্দেশ মানে ইন্ডিভিজুয়ালি কাউকে কিছু বলা। অরিজিৎ দা তুমি যাও গিয়ে একটা ইয়ে করো, শিশু প্রাজাপত্য করে নাও, তোমায় নির্দেশ দেওয়া হলো। নির্দেশ মানে শিশু প্রাজাপত্য মানে হচ্ছে এইটে 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 করা, এটা নির্দেশ, দ্যাটস ফিক্সড নর্মাল। এটা নির্দেশ। হ্যাঁ, নয় হস্যি দয়াকার নির্দেশ যে হচ্ছে যেটা জেনারেল, আর নির্দেশ হচ্ছে স্পেসিফিক। নির্দেশ হচ্ছে স্পেসিফিক, যে নির্দেশ হচ্ছে যাও এই কাজটা করো, আর নির্দেশ হচ্ছে যেগুলো ঠাকুরের বলাই আছে, যজন যজন ঈশ্বরভীতি, এটা হচ্ছে নির্দেশ। শ্রী ঠাকুরের আইডিওলজি, এটা শ্রী ঠাকুরের নির্দেশ। শ্রী ঠাকুরের নির্দেশ হচ্ছে দাদা 500 টাকা দিন,
দাদা এই কাজটা করুন, তুই ওই কাজটা কর, ফুকোটা দে, তামাকটা সাজিয়ে দে, এইগুলো শিশু ঠাকুরের নির্দেশ। এগুলো আমাদের আবার বাবা মা আমাদেরকে দেয়, এই কাজটা করো, অমুক কাজটা কর, তমুক কাজটা কর। আমাদের বস আমাদেরকে দেয় নির্দেশ। নির্দেশ হচ্ছে নির্দেশ দেওয়া আছে টাইমে অফিসে ঢুকতে হবে, এটা হচ্ছে নির্দেশ, আইডিওলজি। ঠিক তেমনই ওই 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 ক্ষেত্রে আমি বললাম যে ওই তোমার শিশু প্রাজাপত্য মানেটা কি, কি কি করা অ্যাক্টিভিটি গুলো, ওগুলো নির্দেশের মধ্যে পড়ছে, বিকজ দ্যাটস ডেফিনিট ইন টাইম। কিন্তু তোমাকে যদি বলি তুমি করো এখন যাও গিয়ে, এটা নির্দেশ হয়ে গেল। তাই ঠাকুর ওই যে বাণীটা ছিল না, উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ না নিদেশ, নিদেশ, যথা নিদেশ, সময় ইষ্ট হ্যাঁ নিদেশ। নিদেশ মুক্ত করা যাও। ওই নিদেশ মানে হচ্ছে তার যজন যজন ইষ্টভৃতি, বা যখন যেটা নর্মালি দেওয়া আছে। আমাদের দিল্লির মা সুমনা ভট্টাচার্য লিখেছেন, ঠাকুরই তো বর্তমান যুগ পুরুষোত্তম, আর বর্তমানে কি কি দরকার, কিভাবে চলা দরকার, তাই সবকিছুই বলে দিয়ে গেছেন। সেখানে আবার আলাদা কি যুগ আর কি পরিবর্তন, সৎসঙ্গ বিজীবিকা, ও আচ্ছা লিখেছেন, অ্যান্সার দিয়েছেন, একদম হ্যাঁ, ঠিক লিখেছি। হ্যাঁ, তিনি দিয়ে গেছেন। এমনকি সেটা বলার বাকি রাখে না, শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সবাই দিয়ে গেছেন তাই। কিন্তু তারা এক একটা জিওগ্রাফিতে আবদ্ধ বলে, এক একটা জিওগ্রাফিতে আবদ্ধ বলে সেই জায়গার নির্দেশ তিনি দিয়ে গেছেন। জিসাস যে টাইমে ওই রকম গ্যালিলি ফ্যালিলি ওরকম জায়গায় দিয়ে গেছেন, ওখানের যে জামা কাপড় পরার নির্দেশ দিয়ে গেছেন, সেটা জেনারেল না। ঠাকুর এখানকার এবং সব ঠিক এবং সবার ক্ষেত্রে একটা ইন্টারাপ্ট করে ফেললাম, সবার ক্ষেত্রে একটা কমন না 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 বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেক পুরুষোত্তমই কিন্তু পূর্ববর্তীদের সেই নির্দেশগুলোকে কিন্তু সমর্থন এবং সেগুলোর সুন্দর সহজ বর্তমান সময়ের উপযোগী ব্যাখ্যা দিয়েছেন। একদম এটা খুব যদি একদম সেরকম ইন্টারেস্টিং। এইটাই ভাবে তো দেখা যায়, ফুলফিলমেন্ট। কোনো কালে যুগের পরিবর্তনই হয়নি, তাই না? এটাই ঠিক ঠিক ফুলফিলমেন্ট। এরকম ভাবে একদম দেখা ঠিক যায় কোনো কালে একদম যুগের ঠিক। পরিবর্তনই হয়নি, কারণ তাদের বাণীগুলো যেন ঠিক একই, তাদের বাণীগুলো, তাদের চলনগুলো যেন ঠিক একই প্রবলেমকে অ্যাড্রেস করে আসছে, তাই না? এবং একদম আমাদের বিকৃতির জন্য আমরা এই সমন্বয়টাও অনেক সময় দেখতে পাই না, এটাই ওই যে কষ্টের। ওই যে ওই যে বাণীটায় বললো না দাদা, ওই যে বাণীটায় হ্যাঁ, ঠাকুর কি বললেন, যে মানুষের ওই যে আমাদের আমাদের বোধিবৃত্তি, আমাদের কনসাইন্স কনসেন্স যাকে বলে, বোধিবৃত্তি এমনই ভিত্তিহারা বা দ্বারাহারা, বেসলেস বা ফাউন্ডেশনলেস, যে তুমি যদি বারবার 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 বলতে থাকো, যেটা হিটলার বলেছিল, যে বারবার লাই বললে ওটা সত্যি হয়ে যায়, ওরকম তুমি প্রবৃত্তিকে সুড়সুড়ি দিয়ে, যদি একটা প্রবৃত্তিকে সুড়সুড়ি দেওয়া লাই, যেমন আজকে যদি বলে যে যে গালাগালি দেওয়া হেভি ভালো শরীরের জন্য, গালাগালি দিলে তোমার হয়তো রক্ত চলাচল ভালো থাকবে। সুগার, তোমার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে, যদি এই কথাটা বলি, কি আনন্দের কথা। এটা খুব তাড়াতাড়ি নিয়ে নেব, নিয়ে তো খুব গালাগাল দেবো ভালো করে সারাদিন, এটা অ্যাকসেপ্টও তাড়াতাড়ি করে নিচ্ছে, আবার আমার সুড়সুড়িও দিচ্ছে। তাই বলি ওইটাকেই দ্বারা করে জানি অতি অবিশ্বাস্য। আমি যদি বলি কৌশিক দা, তোমায় আমি একটা জাদু করে দিলাম, তোমার ছেলে তার ছেলে তার ছেলে সবাই তোমার মতোই পাওয়ারফুল হবে, তোমার একটা ছেলে শুধু যে প্রথমে জানলাম সেই পাওয়ারফুল হবে, এটা ধর আমি বললাম, এটা কোনোদিন বিশ্বাসই হতে পারে না। কিন্তু দেখা গেল তুমি ওটাই বিশ্বাস করে নিলে, যেহেতু ওটা মানা খুব সহজ, বা তোমার বাড়ির লোক বিশ্বাস করে নিল। হ্যাঁ, এবার তুমি হয়তো ভালো সরল সাদাসিধে, কিন্তু তোমার ছেলে হলো সেরা ফাইটার হলো, তখন তো মুশকিল, কারণ আমি তো সেটআপটাই গড়বড় করে দিয়ে গেছি। এটা আমি এক্সাম্পল দিলাম, এটা কোনো ঘটনা না, আমি জাস্ট একটা এমনি অলিক এক্সাম্পল দিলাম। তো কোনো তাহলে বলছে ঘটনার সঙ্গে যা, মিল অনিচ্ছাকৃত। যদি কোনো ঘটনার সঙ্গে মিল আমি থাকে, সে জানি না, আমি আমাদের ওসব কিছু অনিচ্ছাকৃত। বলছি না, যাই হোক, আমি ওরকম জানি না। তো বলছে যা ঔচিত্যের সীমানাকেও স্পর্শ করে না। যাই হোক, ঠাকুরের বাণী ঠিক। খুব ডেঞ্জারাস, ঠাকুরের বাণী খুব ডেঞ্জারাস। ওই যে সাতনের কাছে ভগবান যেরকম ডেঞ্জারাস, আমাদের পড়া যায় না যে ঠিক মতো। ওই জন্য ঠাকুর কি বলছেন, ঈশ্বরই পরম সার্থকতা, ঈশ্বরই পরম প্রজ্ঞা, ঈশ্বরই অসৎ নিরোধী পূত পরাক্রম, ঈশ্বর সব যা কিছুরই পূর্ণ তীর্থ। বাণী সংখ্যা 340। ওই যে এত আনফুলফিল্ড যা যা যেখানে আছে, যেখানে টুকরো টাকরা পড়ে আছে, সবকিছু ঠাকুরের কাছে নিয়ে গেলে দেখা যাবে এভরিথিং ওয়াজ এভার আনচেঞ্জড। তার কাছে গিয়ে দেখা গেলে যা ছিল তাই আছে। তখন ওই রবীন্দ্রনাথের মতো আমরা গাইবো,
হে পূর্ণ তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাহি নাহি ভয় সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সময় আজকে শেষের দিকে, প্রত্যেকের আমাদের যে অন্তর ক্রন্দন আছে না পাওয়ার সার্থকতাহীন যে একটা প্রচ্ছদনে আমরা ঢেকে পড়েছি, আমরা সেই সার্থকতাহীনতা আমাদের মধ্যে থেকে উজাড় হয়ে মিশে যাক, এবং আমাদের মধ্যে সেই শ্রী ঠাকুরের আলো এসে আমাদের পথ দেখান। আমাদের বোধি প্রজ্ঞা, যার কথা ঠাকুর বলছিলেন, বোধিবৃত্তি, আমাদের বোধিবৃত্তি সজাগ হোক, শ্রী ঠাকুরের আলোতেই আমরা যেন আলোকিত হই, কারণ তিনি আচার্য। হ্যাঁ, যেমন বলছেন আচার্যং মাং বিজানিয়াত, তিনি বলেছেন, বাণীটা লেখা আছে এখানে, আমি বাড়িতে টানিয়ে রাখি এটা। ঠাকুর বলছেন সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার, এইগুলি তোর মধ্যে বসিয়ে নিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি হয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবি। এইভাবে চলে দেখ, দেখবি হাজারো হাজারো তাফালের মধ্যে নিয়ত বৈকুণ্ঠে বাস করছিস। একদম তাই। এই খুব সুন্দর শ্রী ঠাকুরের বাণীর মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের একেবারে পরিসমাপ্তি ঘটাতে চাই। সবাই বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সমাপ্তি রাখছি, এবং পরবর্তী সময়ে আবারও অনুদানের আরো একটি পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে। জয়গুরু জানানোর জন্য বন্দে পুরুষোত্তম ধ্বনি দেওয়ার জন্য সৌভিককে অনুরোধ করছি। বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানে সমাপ্তি রাখছি। আপনাদের এই অনুষ্ঠান মতামত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যারা মিস করেছেন অবশ্যই রেকর্ডেড সেশনটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তম। তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে। দাদাদের প্রণাম, আবার জয়গুরু, সকলকে প্রণাম, জয়গুরু। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।